জামাইয়ের অজুহাত দিয়ে পায়েস রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাড়িতে আজকে মেহমান আসার কথা। মেহমানদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করা শুরু করে দিচ্ছি। মাংস রান্না করছি, পোলাও রান্না করছি, ছোটো মাছ রান্না করছি, ভাত রান্না করছি, আরও কয়েক রকমের পদ করছি। যাই হোক, সর্বশেষ রান্না করতেছি পায়েস। আজকে কিন্তু একদমই পায়েস রান্না করার কথা না, কিন্তু আমার জামাই বলতেছে সকাল থেকে সবার জন্য রান্না করতে চাও, কিন্তু আমার জন্যে এখনও পর্যন্ত কিছুই রান্না করো নাই। পরে বললাম যে তুমি কি খাইবা, তোমার জন্য কি রান্না করি নাই, সবার জন্য যা রান্না করছি তোমারও তো তাই খাওয়া লাগবো। এখন বলতেছে না, আমার জন্য আলাদা করে পায়েস রান্না করো, আমার পায়েস খাইতে মন চাইতেছে। পরে বললাম যে শুধু তোমার জন্য রান্না করবো আর বাড়ির সবাই কি না খেয়ে থাকবে? করলে সবার জন্যই করব, সবাই খাবে। পরে জামাই বলতেছে আচ্ছা ঠিক আছে করো। পরে এই যে জামাইয়ের অনুরোধে পায়েস রান্না করতে আইসা হাতে স্যাক খাইলাম। যাই হোক, 2 কেজি দুধ দিয়ে পায়েস রান্না করতেছি আর 2 মুঠো পোলার চাল দিছি, এতেই কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু আমার পায়েসটা কিন্তু প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে। পরে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন চালগুলো কিন্তু ফুটতেছে। আর কিছুক্ষণ জাল করলেই কিন্তু পায়েস হয়ে যাবে। মাটির চুলায় রান্না করতেছি। এমনিতে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে, তার উপরে যদি হয় পায়েস তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলে, আপনারা কিন্তু দেখতেই। যাই হোক, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা আপনাদের বাড়িতে মেহমান হিসেবে কারা আসতেছে আজকে? আসলে আমার মায়ের বাড়ি থেকে আমার মা, ভাইয়া, ভাই, বউ, আমার ভাগিনা এবং আমার বোন আসতেছে, এই কয়জনই। যাই হোক, তারা তো বেশি একটা আসে না, হঠাৎ করেই আসতেছে, তাদেরকে তো আর অসম্মান করা যাবে না, সেজন্যই সকাল থেকে এত আয়োজন, এত রান্না বান্না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পায়েস রান্না হয়ে গেছে। পাতিলটা কিন্তু আমি হেসেল থেকে নামাইছি। যে পাতিলে রান্না করছি সেই পাতিলে কিন্তু চতুর্দিক দিয়ে পায়েস লেগে ধরছে, সেজন্য অন্য একটা পাতিলে নামিয়ে নিতেছি। আমার এই পাতিলগুলোর দিকে খেয়াল করছেন, এগুলো কিন্তু রাইস কুকারের পাতিল। আমার একটা রাইস কুকার ছিল, যে রাইস কুকার, নতুন রাইস কুকার নষ্ট হয়ে গেছে, কিন্তু তার পাতিলগুলো এখনও রয়েছে, যে পাতিলগুলো আমি এই মাটির চুলায় ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, পায়েস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, ধীরে ধীরে জাল করে পায়েস রান্না করতে হয়। অনেক সময় নিয়ে তারপরে পায়েস রান্না করলাম, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আমার জামাই তো ঘরের ভিতর থেকে বলতেছে যে তোমার পায়েসের কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। পরে বললাম যে হ্যাঁ, আমিও শুনতে পেয়েছি। যাই হোক বন্ধুরা, এই যে পায়েস নামানো কিন্তু শেষ। আমি এবার পাতিলের ভিতরে লেগে ধরছে, ওইখান থেকে চেঁচে চেঁচে তুলতেছি। পাতিল কিন্তু একদমই কালিতে মেখে গেছে। মাটির চুলায় কিন্তু প্রচুর কালি থাকে, এই কালিগুলো কিন্তু এই যে পাতিলে লেগে যায়। আমি যখনই রান্না করতে আসি তখনই কিন্তু আমার হাতে, পায়ে, মুখে কালি দিয়ে একদম মেখে যায়। যাই হোক বন্ধুরা, আমার পায়েস বাড়া শেষ, এদিকে মেহমানদের আসারও টাইম হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং জানিয়ে দিবেন কোথায় থেকে ভিডিও দেখলেন। আল্লাহ হাফেজ।